আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। কেমন আছো আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে অবস্থান করছো। মেলা মেলা মেলা, শিশু বাতায়ন অনলাইন ক্লাস মেলা চলছে। বন্ধুরা, আজকের এই আমাদের জন্য কি একটি আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন, উৎসবের দিন। তোমাদের ক্লাস চলছে। করোনায় যদিও স্কুল বন্ধ, তোমরা বাড়িতে আছো সবাই এবং আমাদের নিয়মিত ক্লাসগুলো তোমরা কি উপভোগ করছো, তাই না বন্ধুরা? হ্যাঁ, আজকের এই আয়োজন যারা করেছে সকলকে আমরা কি একটি করতালির মাধ্যমে কি স্বাগত জানাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? মধু এই মিলনে, খুশির এই শুভ লগনে সবাইকে জানাই স্বাগত, স্বাগত, সুস্বাগত। ধন্যবাদ বন্ধুরা। শিশু বাতায়ন অনলাইন ক্লাস মেলার পক্ষ থেকে আমি তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। যদিও রুটিনে আমার ক্লাসটি ছিল 12টা 40-এ, নেট সমস্যার কারণে বন্ধুরা ক্লাসটি করতে পারিনি, এই কারণে দুঃখিত। ধন্যবাদ বন্ধুরা। যেহেতু আমি আজ এসেছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নির্ধারিত একটি পার্ট নিয়ে, তোমরা অবশ্যই জানো, সেটি রুটিনে দেখেছো, সেটি নিয়ে আমি আলোচনা করব। কেমন? হ্যাঁ, আমি আমাদের পার্বত্য এলাকার একটি চাকমা গান দিয়ে শুরু করছি। উত্তম ফেগে মেঘে মেঘে মেঘুলা দেবার তলে মোর ফরানান যেদ মাগে তারা লগে লগে। উত্তম ফেগে মেঘে মেঘে মেঘুলা দেবার তলে মোর ফরানান যেদ মাগে তারা লগে লগে। চিরকিতা নামান ফেগে উড়ি উড়ি গীত গাদন, সেই গীতন দি মন বুলিনি ফুল ফুদি যাদন। গে সংসাদে গেই নফারং তারা দগে দগে মোর ফরানান যেদ মাগে তারা লগে লগে। উত্তম ফেগে মেঘে মেঘে মেঘুলা দেবার তলে মোর ফরানান যেদ মাগে তারা লগে লগে। এই দেজর মুরই মুরই গাছ বাজে তারুম বন, সালসিলাইয়া দোক্কা গড়ি সাদে লাগে গম। জারত সুমই এগা মনে গাই গাই গড়ি বেড়েলে মোর ফরানানে যেদ মাগে তারা লগে লগে। মোর ফরানানে যেদ মাগে তারা লগে লগে। উত্তম ফেগে মেঘে মেঘে মেঘুলা দেবার তলে মোর ফরানানে যেদ মাগে তারা লগে লগে। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই মেলার আয়োজনে তোমাদের সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার যে আলোচনার বিষয় নির্ধারিত তোমরা অবশ্যই জানো, সেটি হচ্ছে গিয়ে পঞ্চম অধ্যায় জনসংখ্যা, তাই না বন্ধুরা? পঞ্চম অধ্যায় জনসংখ্যা থেকে আমরা দুটো পার্ট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব, আরেকটি হচ্ছে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব, তাই না? আমরা বিগত ক্লাসেও জনসংখ্যার অর্থাৎ যে প্রভাব, বিভিন্ন প্রভাব সম্পর্কে আমরা গত ক্লাসেও জেনেছিলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, তারই ধারাবাহিকতা আমরা জানবো এখানে। জনসংখ্যা আমরা জানি বন্ধুরা, প্রত্যেকটি দেশের জন্য একটি বড় সমস্যা হচ্ছে জনসংখ্যার সমস্যা। তারপরও আমাদের এই দেশের জন্য সেটি আরো বড় ধরনের সমস্যা এবং মারাত্মক একটি সমস্যা। বুঝতে পেরেছো বন্ধুরা? জনসংখ্যার সমস্যার কারণে আজকে দেখো পৃথিবীতে যেসব অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, তার চেয়ে আমাদের দেশে দেখো আজকে সকল জায়গাতেই সমস্যা, তাই না? মানুষ দেখো প্রয়োজনীয় কাজ পাচ্ছে না, তার যে মৌলিক চাহিদা সেটি সে কি পূরণ করতে পারছে না অতিরিক্ত জনসংখ্যার কারণে। অনেকের কি সন্তানকে তার বিদ্যালয়ে পাঠাতে পারে না, শুধু কিসের কারণে? তার পরিবারে জনসংখ্যা বেশি হওয়ার কারণে। চিকিৎসা সেবা পায় না ঠিক মতো। বুঝতে পেরেছো বন্ধুরা? সমাজে বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে, সমাজে অপরাধ বাড়ে, পরিবেশ দূষিত হচ্ছে, আমরা সে সম্পর্কে বিগত ক্লাসে জেনেছিলাম। যেহেতু পরিবারের উপরে প্রভাব, পরিবার কি বন্ধুরা? হ্যাঁ, আমরা যেখানে মা বাবা ভাই বোন, মনে করো কোনো কোনো পরিবারে দাদা দাদি তারাও থাকতে পারে, একসঙ্গে যারা বসবাস করে, সেটি হচ্ছে আমাদের এই পরিবার। এই পরিবারের উপর কিভাবে জনসংখ্যার প্রভাব পড়ছে আমরা একটু জানবো। কেমন? প্রথমে মনে করো পরিবার, তোমার পরিবারের জনসংখ্যা
বেড়ে গেলে আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলোর উপরে কি আগে প্রভাব পড়বে, তাই না বন্ধুরা? হ্যাঁ, মনে করো খাদ্য। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই না বন্ধুরা? কৃষি প্রধান দেশ বাংলাদেশ কি করে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ নয়, কিন্তু কৃষি প্রধান দেশ। কিন্তু কয়েক বছর আগেও কি করি আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারিনি, তাই না বন্ধুরা? কিন্তু বর্তমানে কি অর্থাৎ কৃষি প্রযুক্তি ব্যবহারের কারণে যান্ত্রিক সভ্যতার যুগে আমরা কি আমাদের যে খাবারের চাহিদা, খাদ্যের যে চাহিদা মোটামুটি অনেকখানি আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। যদিও প্রতি বছর আমরা কি করি প্রায় 25 লক্ষ টন খাদ্য আমরা বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের এই অতিরিক্ত জনসংখ্যাকে কি করার জন্য, জনসংখ্যার যে চাহিদা সে চাহিদা পূরণের জন্য। বুঝতে পেরেছো বন্ধুরা? তবে আমরা বর্তমানে আগের চেয়ে অনেকখানি এগিয়ে খাদ্য উৎপাদনের দিক দিয়ে। তবে অতিরিক্ত জনসংখ্যার কারণে যে কৃষি জমির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি। দেখো এক সময় যেখানে চাষাবাদ হতো আজকাল সেখানে কিন্তু চাষাবাদ হচ্ছে না, কারণ সেখানে বিভিন্ন স্থাপনা, ঘর বাড়ি, তাই না বন্ধুরা, এগুলো কি হয়েছে উঠে গেছে। তার কারণে কি হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, কমার কারণে আমাদের কি হচ্ছে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, এই ব্যাপারে কি করতে হবে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কৃষি জমির উপরে, যাতে কি আমরা কি না করি কোনো বসতি স্থাপন না করি। কৃষি জমি যে চাষাবাদ করার জন্য যে জমি রয়েছে সেগুলো যেন ঠিক থাকে, না হলে ভবিষ্যতে কি আরো আমাদেরকে প্রচুর পরিমাণে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে। দেখো এরপরে মৌলিক চাহিদার মধ্যে আরেকটি সমস্যা যেটি পরিবারের উপর প্রভাব ফেলে, বস্ত্র। মনে করো আমরা যদি একই পরিবারে যদি তোমরা যদি দুই ভাই বোন থাকতে, আজকে হয়তো তোমার মা বাবা কি তোমার চাহিদা ইচ্ছে মতো পূরণ করে দিতে পারতো, তাই না? কিন্তু দেখা যাচ্ছে কি সেখানে একটি বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তোমরা ভাই বোন এখন 4 জন, তোমার যে বস্ত্রের চাহিদা তোমার মা বাবা সেটি কি করতে পারছে না, পূরণ করতে পারছে না, তোমার চাহিদা ঠিক মতো পূরণ করতে পারছে না, তাই না? এটি হচ্ছে একমাত্র কারণ হচ্ছে কি লোক সংখ্যা বেশি হলে মা বাবার যে কি তার জীবিকা নির্বাহের জন্য অর্থাৎ যে আয় সে আয় দিয়ে সকলের ভরণ পোষণের পরে যে বস্ত্র দরকার সেটি চাহিদা মেটাতে পারছে না। সব সন্তানকে ইচ্ছা মতো কি তার প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারে না। বুঝতে পেরেছো? অনেক পরিবারে দেখা যাচ্ছে তোমাদের মতো ছোট্ট সোনামণি বন্ধুদের উপযুক্ত পোশাক না থাকার কারণে তারা বিদ্যালয়েও যেতে পারছে না। বুঝতে পেরেছো বন্ধুরা? যেহেতু আমাদের খুব দ্রুত একটু আলোচনা করতে হবে, যে দুটো পার্টের উপরে আমাদের আলোচনা, তাই না বন্ধুরা? তোমরা আগেই জেনে গেছো, একটু মনোযোগ সহকারে শুনবে। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, মেলা চলছে তোমাদের, তাই না? শিশু বাতায়ন অনলাইন ক্লাস মেলা, মেলাতে সবাই অংশগ্রহণ করবে, কেমন বন্ধুরা? ধন্যবাদ। দেখো আমাদের আরেকটি মৌলিক চাহিদা যেটি পরিবারের উপরে আমাদের প্রভাব ফেলছে, বাসস্থান। আজকে দেখো সবচেয়ে আরেকটি বড় সমস্যা, শহরের মানুষ আজকে গ্রামে অর্থাৎ তার আয় রোজগার না থাকার কারণে, জীবিকা নির্বাহের সমস্যার কারণে লোক কোথায় যাচ্ছে? শহরের দিকে ধাবিত হচ্ছে। শহরে যাওয়ার পরে সে তার কর্মসংস্থানের খোঁজে শহরে যাচ্ছে, তাই না? দেখো জাতিসংঘ যে একটি হিসাব দিয়েছে তার মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ লোক হচ্ছে কি গৃহহীন, অর্থাৎ তাদের বাসস্থান নেই, থাকার জায়গা নেই। এই জাতীয় লোকের সংখ্যা বাংলাদেশে হচ্ছে প্রায় 10 লক্ষ। প্রতি বছর প্রায় 30 লক্ষ লোক কি হচ্ছে অর্থাৎ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমাদের জনসংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, দেখো সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা কি এই সরকারের জন্য কি হচ্ছে কঠিন সমস্যার সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছো? তাই নিরাপত্তা এবং কাজের সন্ধানে লোকজন কি করে শহরমুখী হচ্ছে। শহরে আসার পরে শহরে এটি একটি চাপ হচ্ছে। তাতে কি হচ্ছে এখানে অর্থাৎ শহরে থাকার জায়গা নেই, তখন মানুষ ভাসমান অবস্থায় থাকে বিভিন্ন জায়গায়, বাস স্ট্যান্ড মনে করো, তারপরে হচ্ছে গিয়ে রেল স্টেশন এবং বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে তারা মানবেতর ভাবে জীবনযাপন করে। আজকে কিসের কারণে? তাদের গৃহের অভাব। বুঝতে পেরেছো বন্ধুরা? বাসস্থানের অভাব, এসব কারণে তারা অর্থাৎ কি হচ্ছে ঠিক মতো থাকতে পারছে না, তাই না? তাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, তাহলে এগুলো হচ্ছে আমাদের পরিবারের উপর জনসংখ্যার বড় ধরনের একটি প্রভাব। আমরা গত ক্লাসও জেনেছিলাম অর্থাৎ কিভাবে পরিবারের এই সমস্যার যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণে, পরিবারের উপর যে চাপ পড়েছে সে চাপকে আমরা কিভাবে সমাধান করতে পারি কিছুটা হলেও আমরা গত ক্লাসে
অর্থাৎ চতুর্থ শ্রেণীতে আমরা বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, তারপর আমরা একটু লক্ষ্য করব, দেখো পরিবারের উপর জনসংখ্যা বৃদ্ধির যে একটা প্রভাব সে সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। অর্থাৎ এক কথায় আমাদের যে মৌলিক চাহিদা রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, সে চাহিদাগুলোর উপরে কি চাপ পড়ছে, তাই না? হ্যাঁ, ভীষণভাবে সেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বুঝতে পেরেছে, এবং নিরাপত্তা, এই জিনিসগুলো এগুলোর উপর আমাদেরকে চাপ পড়ছে। তাহলে আমরা আরেকটি দেখব, এই জনসংখ্যা বাড়ার কারণে আমাদের সমাজে, অর্থাৎ সমাজের উপরে কিভাবে অধিক জনসংখ্যা বাড়ার কারণে যে একটি চাপ কিভাবে হচ্ছে আমরা সে সম্পর্কে একটু জানবো। কেমন বন্ধুরা? দেখো, সমাজ, আমরা অবশ্যই কোথায় বসবাস করি? সমাজে বসবাস করি, তাই না? আমরা কোনো না কোনো সমাজে বসবাস করি, বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, আমরা কোনো না কোনো সমাজে বসবাস করি। অর্থাৎ দেখো, সেই সমাজে কি হচ্ছে, এই সমাজে যখন জনসংখ্যা বেড়ে যাবে সেখানে অবশ্যই নানান সমস্যার কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে জনসংখ্যা বাড়ার কারণে, বুঝতে পেরেছো? আর এই জনসংখ্যা বাড়ার কারণে দেখো সমাজে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে মূলত কিসের অভাব? শিক্ষার অভাব, বুঝতে পেরেছো? শিক্ষার অভাব, তারপরে হচ্ছে তোমার বাল্য বিবাহ, বহু বিবাহ, কুসংস্কার, তারপর কি অনেকে ছেলে সন্তান লাভের আশায় এভাবে সমাজে কি করছে, জনসংখ্যা বাড়াচ্ছে, এবং জনসংখ্যা বাড়ার কারণে সমাজে এই অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো আমরা কি উপলব্ধি করছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, দেখো, শিক্ষা, শিক্ষা একটি জাতির কি মৌলিক অধিকার। শিক্ষা তোমার অধিকার, আমার অধিকার, অর্থাৎ আমাকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। আমাকে সমাজের আলো পেতে হলে, বাঁচতে হলে শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। এখন শিক্ষা যদি গ্রহণ করতে না পারি তাহলে আমি কিভাবে উন্নতি করব, কিভাবে আমি এই সভ্য যুগে নিজেকে সভ্য নাগরিক হিসেবে গড়ে তুলবো? আজকে শিক্ষার প্রয়োজন। তাহলে এই সমাজে দেখো, কথাই বলে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, বাস্তব। কিন্তু আমাদের দেশে বর্তমানে শিক্ষার হার তেমন ভালো নয়। আমরা যদিও শিক্ষা গ্রহণ করছি, আমাদের শিক্ষা কিন্তু বাস্তবমুখী, কর্মমুখী নয়, অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে, তাই না? আমাদের সমাজে দেখো, শিক্ষার যে সমস্যা, জনসংখ্যা বৃদ্ধির কারণে সমাজের অগ্রগতিতে শিক্ষা কিন্তু কি করছে, শিক্ষার ব্যাঘাত ঘটছে, তাই না? স্বাভাবিক অবস্থায় থাকলে, আজকে একটু চিন্তা করে দেখো, তুমি বিদ্যালয়ে আমরা এক বেঞ্চে বসার কথা দুজন, সেখানে আমরা 4 জন, 5 জন, 6 জন গাদাগাদি করে বসছি, তাই না? এটি আমাদের জন্য বড় ধরনের একটি সমস্যা, তাই না বন্ধুরা? হ্যাঁ, দেখো, আর প্রতি বছর আমাদের জনসংখ্যার সঙ্গে তো নতুন জনসংখ্যা যোগ হচ্ছে, আমরা আগেই জেনেছি। তারপরেও দেখো, মোট জনসংখ্যার প্রায় এখনো 27.70% লোক এখনো কি অক্ষর জ্ঞানহীন, নিরক্ষর। একটু ভেবে দেখেছো বন্ধুরা? এখনো এই অবস্থায় আমাদের দেশে অর্থাৎ শতকরা এখনো 27.70 জন লোক কি নিরক্ষর, তারা অক্ষর জ্ঞান জানে না। অর্থাৎ দরিদ্রতার কারণে অনেক পিতামাতা তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে গিয়ে সক্ষম হন না বা পাঠাতে পারেন না, শুধু দারিদ্রতার কারণে। তার কারণ হচ্ছে দেখো, তোমাদের মতো অনেক বন্ধুরা, আজকে দেখো বন্ধুরা, তোমাদের সৌভাগ্য যারা পড়ালেখা করছো, তোমারই বন্ধু, একই বন্ধু কি আজকে পড়ালেখা করতে পারছে না, সে শিক্ষা গ্রহণ করতে পারছে না, বিদ্যালয়ে সে আসতে পারছে না। তার কারণ কি? তাকে তার জীবিকা নির্বাহের তাগিদে, অর্থাৎ তার মা বাবাকে কাজের সহযোগিতার জন্য তাকে কোথায় খেতে খামারে কাজ করতে হচ্ছে, কলকারখানায় কাজ করতে হচ্ছে, ইটভাটায় কাজ করতে হচ্ছে, তাই না? কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তাকে কাজ করতে হচ্ছে। তাহলে কি জন্য? এটি হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার কারণে, তাই না বন্ধুরা? হ্যাঁ, দেখো, আবার অনেক শিশু বিদ্যালয়ে কিন্তু ভর্তি হচ্ছে তার পরিবারকে সহযোগিতা করার জন্য, সে তার অর্ধেক পথে কি করতে হচ্ছে, তাকে বিদ্যালয় থেকে তাকে ফিরে আসতে হচ্ছে, তার পড়ালেখা সেখানে কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এভাবে সে শিক্ষা থেকে ঝরে পড়ছে। এটি কি সমাজের উপর বড় ধরনের একটি জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, শিক্ষা বিস্তারে কি বড় ধরনের একটি প্রভাব, তাই না বন্ধুরা? হ্যাঁ, স্বাস্থ্য, দেখো, এটিও হচ্ছে আমাদের যে মৌলিক অধিকার রয়েছে। স্বাস্থ্য হচ্ছে কি, দেখো, অর্থাৎ মানুষের, আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে সে তুলনায় কি চিকিৎসকের সংখ্যা কিন্তু অনেক কম। তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা? অর্থাৎ যে পরিমাণ কি দরকার আমাদের চিকিৎসক দরকার চিকিৎসার জন্য, সেই কিন্তু নেই শতকরা। অর্থাৎ প্রায় 4,500-এর মতো লোকের জন্য রয়েছে একজন চিকিৎসক আমাদের দেশে, যেটি আমাদের জন্য খুবই ভয়াবহ। বুঝতে পেরেছো বন্ধুরা? যেটি আমাদের জন্য সমস্যার সৃষ্টি করছে।
বুঝতে পেরেছো? দেখো, এজন্য চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না। আমার যে চাহিদা চিকিৎসার, সে সেবা কিন্তু আমি নিতে পারছি না। বন্ধুরা, কি কথা বুঝতে পেরেছো? দেখো, তারপর হচ্ছে স্বাস্থ্যহীনতার কারণে অনেকে কি করতে পারে না, তার যে উপার্জন উপার্জন করার মতো একটি শক্তি দরকার, সেই শক্তি হয়তো তার কাছে নেই। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, দেখো, এই যে এবং আমাদের যে অর্থনীতিতে তারা কি অবদান রাখতেও পারছে না, তার কারণ সে অসুস্থ, রোগাগ্রস্ত, পুষ্টিহীনতায় ভুগছে, এবং সে আমাদের অর্থনৈতিক উন্নয়নে কোনো রকম কি করতে পারছে না, কোনো রকম অবদান রাখতে পারছে না। বুঝতে পেরেছো বন্ধুরা? যদি আজকে এখানে আরেকটা জিনিস হচ্ছে, অর্থাৎ যদি জনসংখ্যা বৃদ্ধির হার আমরা কমাতে পারি, বুঝতে পেরেছো, এখানে নারীদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বুঝতে পেরেছো? আর আরো একটি কথা, এখানে জনসংখ্যা বাড়ার কতগুলো কারণ সমাজের, এখানে এখন বর্তমানে চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের কারণে মৃত্যুর হার কিন্তু অনেক কমে গেছে বাংলাদেশে, তাই না? এই কারণে কি করছে, জনসংখ্যা এখান দিয়েও কি বাড়ছে, এবং এই জনসংখ্যা আমাদের সমাজের স্বাস্থ্য ব্যবস্থার উপরে বিরূপভাবে কি প্রভাব বিস্তার করছে। ধন্যবাদ বন্ধুরা। এরপরে দেখো, আরেকটি সর্বসাকুল্যে এই জনসংখ্যা কি করছে আমাদের উপরে, পরিবেশ, আমাদের পরিবেশ, মূল পরিবেশের উপরে কি সর্বদিক দিয়ে কি আঘাত হানছে, পরিবেশ বিনষ্ট করছে, তাই না? অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে, তাই না? অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর পরিমাণে কি কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করছে, যার কারণে কি হচ্ছে, এই রাসায়নিক সার কীটনাশক মাটিতে মিশে, পানিতে মিশে কি হচ্ছে, উর্বরতা শক্তি কমিয়ে দিচ্ছে, তাই না? এগুলো আবার পুকুরে নদীতে যাওয়ার কারণে পুকুরের এবং নদীর পানি দূষিত হচ্ছে। আবার দেখো, ভূগর্ভের পানি উত্তোলনের কারণে অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত পানির প্রয়োজন। আজকে ভূগর্ভের যে পানি রয়েছে সেটি উত্তোলনের কারণে কি হচ্ছে, আমাদের সামগ্রিকভাবে আমাদের পরিবেশ এবং জলবায়ুর উপর কি ক্ষতিকর প্রভাব পড়ছে। আজকে দেখো, আমাদের জলবায়ুর বিশাল পরিবর্তন। আমরা এই যে ভ্যাপসা গরমের মধ্যে রয়েছে, গরম কিন্তু কমছে না আমাদের। আবার দেখো, অসময়ে বৃষ্টি, বন্যা, আজকে সারা দেশের অনেক জায়গায় আমাদের অবস্থা খারাপ, তাই না বন্ধুরা? জলবায়ু কারণে আজকে এই যে এগুলো হচ্ছে মানব সৃষ্ট কারণ বলে থাকি আমরা এগুলোকে। এগুলো কিভাবে এই জনসংখ্যা বাড়ার কারণে, অর্থাৎ আমাদের পরিবেশের উপরে কি করছে, প্রভাব বিস্তার করছে। এই প্রভাব পরিবেশ কি সমাজের বাহিরে নয়, তাহলে অধিক জনসংখ্যা আমাদের সমাজের উপরে কি করছে, বড় ধরনের প্রভাব বিস্তার করে চলেছে নানাভাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আজকের যে আলোচনা বন্ধুরা, আমার সময় প্রায় শেষ। আজকের যে আলোচনা আমরা জনসংখ্যার, অর্থাৎ যে সমস্যা, জনসংখ্যা আমাদের উপর কি কি প্রভাব বিস্তার করছে, আমাদের পরিবারের উপরে, আমাদের সমাজের উপরে, সে সম্পর্কে আমরা কিছু জানলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আজকের আলোচনা থেকে বন্ধুরা আমি তোমাদের উদ্দেশ্যে একটু কাজ দেব। তোমরা এক্ষুনি খাতা কলম নিয়ে আমাদের কাজগুলো দ্রুত লিখে বলো, কেমন? আজকের আলোচনা থেকে আমি একটু কাজ দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে, তোমরা খাতা কলম নিয়ে সবাই একটু প্রস্তুতি নিয়ে ফেলো, কেমন বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমরা জানতে পারলাম জনসংখ্যা আসলে আমাদের দেশের জন্য এখন বর্তমানে কি হয়ে দাঁড়িয়েছে, একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকে দেখো, পৃথিবীর অনেক দেশে জনসংখ্যা অনেক কম। সেসব দেশে কি হচ্ছে, অনেক দেশ তার জনসংখ্যাকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে কি করছে, জনসম্পদে রূপান্তর করছে। জনসংখ্যা যদি দেশের জন্য কি হয়, আশীর্বাদ হয়, তখন সেটি হবে কি, একটি দেশের যদি আশীর্বাদ হয় কিভাবে, যখন জনসংখ্যা তার জনসম্পদে পরিণত হবে। বুঝতে পেরেছো? ধন্যবাদ বন্ধুরা। আজকের আলোচনা এ পর্যন্ত। আজকের আলোচনা থেকে আমি তোমাদের উদ্দেশ্যে একটু কাজ দিচ্ছি, তোমরা দ্রুত খাতায় তুলে নাও, কেমন? লিখে ফেলো বন্ধুরা। অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা সমাজের, অধিক জনসংখ্যা সমাজের কোনটির উপর প্রভাব ফেলে, কেমন? অধিক জনসংখ্যা সমাজের কোনটির উপর প্রভাব ফেলে, প্রভাব ফেলে। অধিক জনসংখ্যা সমাজের কোনটির উপর প্রভাব ফেলে? অনেক পিতামাতা, অনেক পিতামাতা
তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারেন না কেন? লিখে ফেলো বন্ধুরা, কেমন দ্রুত লিখে ফেলো। পরিবারের উপর জনসংখ্যার চারটি প্রভাব লেখো। পরিবারের উপর জনসংখ্যার চারটি প্রভাব লেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, অধিক জনসংখ্যা সমাজের কোনটির উপর প্রভাব ফেলে? অনেক পিতামাতা তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারেন না কেন? পরিবারের উপর জনসংখ্যার চারটি প্রভাব লেখো। ধন্যবাদ বন্ধুরা, সময় শেষ। অবশ্যই বাড়ির কাজটি বাড়িতে করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাড়ি বের হলে মাস্ক ব্যবহার করবে। ঠিক আছে? আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে মেলা, শিশু বাতায়ন অনলাইন ক্লাস মেলা, যাদের সৌজন্যে, যাদের কি অক্লান্ত পরিশ্রমের কারণে আয়োজন, সকলকে আবারও আমরা করতালির মাধ্যমে একটিকে শুভেচ্ছা জানাবো বন্ধুরা। ঠিক আছে? হ্যাঁ, খুদা হাফেজ।